গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের মৃত্যু ও বাবা কারাগারে থাকায় অনিশ্চিত জীবনের মুখে 2 নবজাতক সহ 4 শিশু। দরিদ্র পরিবার, তাই তাদের দিন কাটছে স্থানীয়দের সহায়তায়। এ অবস্থায় যমজ নবজাতকের দেখভালের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিত্রাপাড়া গ্রামের 13 বছরের সাজ্জাদ পড়ছে ক্লাস 7-এ। তবে 1 সপ্তাহ ধরে স্কুলে যেতে পারছে না। বাবা জেলে, মারা গেছেন মা, তাই ছোট 3 বোনকে নিয়ে এখন সে দিশেহারা। আমার এই ছোট বোনের লেখাপড়া এখন সমস্যা, স্কুলে যাইতে পারতেছি না। আমার এই ছোট 2 বোন এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না। 1 মাস আগে যমজ শিশু জন্ম দিয়ে মৃত্যু হয় সাথী বেগমের। গত শুক্রবার হত্যা মামলায় গ্রেপ্তার বাবা জামাল মিয়া। এরপর থেকে অনিশ্চিত জীবন এই 4 শিশুর। 1 মাসের 2 নবজাতককে দেখছে নানি ও দাদি। খাওয়ান দেওয়া লাগে, পরম দেওয়া লাগে, স্কুল খরচ দেওয়া লাগে। ওদিকে আমার 3-4 বাচ্চা আছে, আমার মা আছে, এগো খাওয়ান দেওয়া লাগে। এখন তো ভাই আমি কুলাইয়া উঠতে পারি না। 4টে বাচ্চা কে তদবির করবে? দাদি পালতেছে একটা, নানি পালতেছে একটা, এক খাবার কে জোগাই দেবে? পুলিশ বলছে রাজনৈতিক মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে তার বিরুদ্ধে আগে থেকেই ছিল মাদকের মামলা। ওই সময় আসলে আমরা কাউকে পাই নাই, তার ছেলে মেয়ে যে ওখানে আছে বা সে নিজেও বলে নাই আমাদের। তার নামে আগে একটা মার্ডার মামলা আছে এবং ওই যে মাদক মামলা রয়ে গেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার হত্যায় গোপালগঞ্জ সদর থানায় 117 জনের নাম সহ মামলার আসামি 1,500। এই মামলাতে কারাগারে আছেন দিনমজুর জামাল মিয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।